দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছেন আর বলছেন, আল্লাহ রব্বুল আলামিন, তোমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই। তবে একটা জিনিস আমার নজরে পড়ল, এই যে বিরাট বট গাছটা, পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল, তাল গাছটা যেমন ফলও তেমন, নারকেল গাছটা যেমন ফলটাও তেমন, কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো। গাছটা যেমন ফলটা তেমন হয়নি। আল্লাহ এটা ভুল না, তুমি বলেছো যে দেখো কোনো ভুল টুল আছে নাকি, তো ভুল তো না, আমার চোখে এটা লাগলো, যেমন গাছ তেমন ফল হয়নি। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন, মনের মধ্যে এই চিন্তা আসলো, গাছটা যেমন তেমন ফলটা হলো না। দরবেশ সাহেব বলেন, এই চিন্তা করতেছি, হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে গেল, ডালে ডালে বাড়ি লেগে গেল, একটা আধা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে ছট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়ল। নাকের উপরে এমন ভাবে পড়ছে, নাকটা জ্বলে উঠছে। আমি সেজদায় পড়ে গেলাম। দরবেশ সাহেব বলেন, আমি সেজদায় পড়ে গেলাম, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম, বললাম, রব্বুল আলামিন, তোমার কোন জিনিসের ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত জিনিস তুমি বানাইছো, কোনো ভুল নাই। আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফলও তেমন, তাল গাছ যেমন তার ফলও তেমন, বট গাছটা যেমন তেমন ফল। আমার আন্দাজ মতো, আমার চিন্তা মতো, যত বড় বট গাছ অত বড় ফলটা যদি হতো, বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল, গাছ যেমন ফল তেমন হলো, নাকও যেত, আমার মাথাও যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো বান্দা, আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ, কোনো ভুল নাই, বারবার তাকাও, কোনো ভুল পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছেন, যা দেখবেন শুধু সুন্দর আর সুন্দর। সুবহানাল্লাহ বলে, শুধুই সুন্দর। ফুলের সৌন্দর্য দেখেন, গাছের সৌন্দর্য দেখেন, জমিনের সৌন্দর্য দেখেন, পাখির সৌন্দর্য দেখেন। আল্লাহ পাক যা বানালেন সবগুলিকে আল্লাহ পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন, সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন, অসুন্দর করে কিছু বানান নাই। ফুল দেখতে কত সুন্দর, ফুলের থেকে ফল হয়, সে ফল হওয়ার জন্য ফুলের পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটতে হয়। তো ফুল তো আর চলতে পারে না, এই মিলনটা কেমনে হবে? এই জন্য আল্লাহ পাকের রুচি দেখেন, আল্লাহ পাকের রহমত দেখেন, আল্লাহর কুদরত চিন্তা করুন। সুবহানাল্লাহি বিহামদিহি। ফুল সুন্দর জিনিস, ফুলের চাইতে আর কিছু সুন্দর আছে নাকি? এত সুন্দর ফুল, এই পুংকেশর এবং স্ত্রী কেশরের বিনিময়টা কে করবে? এইটা করার জন্য আল্লাহ পাক এই দায়িত্ব তেলাপোকাকে দেন নাই, দিছেন নাকি? আর শোলাকে দিছেন, সার পোকাকে দিছেন, উই পোকাকে দিছেন, তাতে ফুলের ইজ্জত নষ্ট হবে। ফুল যেমন সুন্দর, আল্লাহ রুচি, আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য বোধ কত বিরাট, কত মহান আল্লাহ পাক। ফুল যেমন সুন্দর, ওই সুন্দর ফুলের উপরে তেলাপোকা পড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক ফুল যেমন সুন্দর, ওই পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটাবার জন্য রব্বুল আলামিন সুন্দর প্রজাপতির ব্যবস্থা করেছেন। ফুল যেমন সুন্দর, প্রজাপতিও সুন্দর। প্রজাপতির ডানায় কোন শিল্পী কোন তুলি দিয়ে এত রং লাগালো! সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। কি সুন্দর প্রজাপতি আল্লাহ তৈরি করলেন। আল্লাহ পাক বলছেন, এমনি সুন্দর করে বানালাম, মানুষ বানাইছি, সে মানুষের সৌন্দর্য দেখো। দুইটা চোখ দিলাম দেখার জন্য। চোখ কি জন্যে? এখন এই চোখ দুটা যদি কুমিরের মতো আল্লাহ গোল বানাই দিতেন, চোখ গোল এরকম কুমিরের মতো, দেখতে বিশ্রী হতো। চোখ দুটোকে আল্লাহ টানা টানা করেছে, চোখের উপরে ভুরু লাগিয়েছে, তাতে আবার পশম দিয়েছেন, চোখে পিসি দিয়েছেন, চোখের ভিতরে মণিটা কালো করেছে, তার চতুর্দিকে সাদা অংশকে নীলাভ করেছেন যাতে কালোটা আরো ফুটে ওঠে। সুবহানাল্লাহ বিহামদিহি। কত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। আল্লাহর রহমতের ওয়াজ সারা বছর করলেও তো ফুরাবে না, এত রহমত, এত দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ আল্লাহ কি সুন্দর করে বানালেন। একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন
নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে। দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন, চোখে পলক দেয় না। এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল। আধা বুড়া মানুষ, দাড়ি অর্ধেক পাইকে গেছে, দেখতে দেখায় খুব বুজুর্গ মানুষ, কিন্তু রাস্তায় আমার একা পায়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়েও তো পানি পড়ে। ব্যাপারটা কি? দরবেশ কাঁদে কেন? প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন, তাকিয়ে আছে কেন? মহিলার চিন্তা জাগলো। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, বাংলায় কবিতার অনুবাদ করেছেন। একদা সুখদায়ক প্রমোদা বদন, দর্শন করি মম ঝরিল নয়ন। হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ। বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। যুবতী মেয়েটি বলছে, ওগো দরবেশ সাহেব, হুজুর সাহেব, আমি একটা যুবতী মেয়ে লোক, রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন। এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন? আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন? কারণটা কি? কি কুমতলব আছে? দরবেশ সাহেব বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। হে রূপসী মেয়ে, তোমার জন্য আমি কান্দি, একথা একবারও চিন্তা করো না। যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন, তাহার তরে ছড়ে নেত্র নয়নে জীবন। তোমার প্রেম পাওয়ার জন্যে তোমাকে দেখে লোবাচুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি, একবারও ভেব না। আল্লাহর কসম আমি কাঁদতেছি, তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন, না জানি সেই আল্লাহ কত সুন্দর। যার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত সুন্দর। আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তৌফিক যেন আমরা পাই। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলছেন, আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি। বুঝবে তারা যারা চিন্তাশীল, যারা গবেষণা করে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই যারা নাকি জ্ঞানবান, তারা রাত এবং দিনের পরিবর্তন, আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে, এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে, গবেষণা করে। এবং দিনের পার্থক্য, মানুষের জীবনকে জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে, রাত এবং দিন। দেখেন আল্লাহর রহমত এবং কুদরত সব জায়গায় রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে, জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগ। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাতকে করেছি শান্তির বাহন, রাতকে করেছি আচ্ছাদন, শান্তির বাহন, আর দিনকে করেছি রোজগার করার জন্য। দিনের বেলায় রোজগার করবে, কামাই রুজি করবে, কল কারখানায় যাবে, খেতে খামারে যাবে, অফিস আদালতে যাবে, কাজ কাম করবে। এ কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে, অবসাদ এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবার রাত বানালাম। ওই রাতের বেলায় মানুষ যখন ঘুমায় যায়, এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয়। রাতটাকে আচ্ছাদন করে দিয়েছি, দিনের কোলাহল মুক্ত রাত। সূর্যের আলোর ঝলকানি, তীব্র আলো নাই, চিৎকার নাই, আওয়াজ নাই। রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে, রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম। কোলাহল মুক্ত পৃথিবী। এখন সূর্যের তীব্র আলো আর নাই, এখন আরামে তুমি ঘুমিয়ে যাও, ঘুমাও, আবার সকালবেলা উঠে তুমি কাজ করবে। আল্লাহ পাক বলেন, আমি এভাবে ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله। আল্লাহর রহমতের ভিতরে এটাও রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য, রাতকে করেছেন তিনি
তোমাদের জন্য ঘুমাবার জন্য, বিশ্রামের জন্য এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যিনি তোমাদেরকে দুপুর বেলায় বিকেল বেলায়ও তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য, আরামের জন্য দুপুর এবং বিকাল সকাল ইত্যাদি তৈরি করেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এই সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত ওয়াসিআত রাহমাতি কুল্লে সেই, সমস্ত জিনিসের চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক আকাশ এবং জমিন আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে। এ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ, সেই রহমান যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন এরপরে তোমাকে সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য। আমার রহমতের বিষয়টা দেখো, আমি এমন দয়াবান, এমন মেহেরবান। এবার তোমার খাবারের জরুরত হলো তুমি কি খাবে, সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন শুকায় গেছে, বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রৌদ্রের তাপে জমিন শুকায় গেছে। এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে যদি না পানি দিয়ে জমিনটারে ভিজায় দেই? আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। সমুদ্রের পানি, লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায়, মেঘমালায় পরিণত হয়ে যায়। বাতাসকে বলি এই মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে। মেঘ চলে এলো। আল্লাহ বলেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলছেন বৃষ্টির পানি পড়লো, মরা জমিন জিন্দা হয়ে গেল। এই মরা জমিন জিন্দা হলো। এরপরে তুমি বীজ বপন করলে, ধান বপন করলে, গম বপন করলে, মাটির খাসলাত হলো সব পচায় দেওয়া। মাটির খাসলাত কি? কথা বোঝেন না? মাটির ধর্মটা কি? পচায় দেওয়া। যা রাখেন পচে যাবে, লোহা রাখেন জং ধরে যাবে, পাথর রাখেন আস্তে আস্তে এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে, পচে যাবে। ওই মাটির ভিতরে ধান এবং গম, আপনার ফসল, আপনার খাদ্য, আপনার রিজিককে আমানত করে দিলেন। আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন। এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কুরিত হয়ে বেরিয়ে এলো। এখন কেউ যদি বলে আল্লাহ যদি পানি না দেন, আল্লাহ যদি বৃষ্টিতে না দেন, তাহলে আমার অসুবিধাটা কি? আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম। বৃষ্টিটা কে দিলেন? আল্লাহ পাক বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, আকাশ থেকে এই পানিটা কে বর্ষণ করে? তুমি করো না আমি করি? কে করে জোরে গণ? আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি। সেই পানিটা এই যে বঙ্গোপসাগরের পানি, আপনাদের কর্ণফুলীর পানি, মিষ্টি না নোনা? কি পানি জোরে গণ? এই নোনা পানি আকাশে উঠলো। আল্লাহ পাক বলেন ইচ্ছে যদি করতাম লাউ নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন। পানি উঠালাম, নোনা পানি, ইচ্ছে করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম, জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত। কিন্তু আমি নোনা পানি উঠায়া ওই পানিগুলিকে মিষ্টি করে আমি নাজিল করে জোরে কান সুবহানাল্লাহ, মিষ্টি পানি অবতীর্ণ করে দিলাম। এখন মানুষ বলে আল্লাহ পানি না দিলে কি হইতো? আমাদের খাল আছে, বিল আছে, সাগর আছে, নদী আছে, পুকুর আছে, হাওড় আছে, টিউবওয়েল আছে, ডিপ টিউবওয়েল আছে। আল্লাহ বৃষ্টি না দিলে তো কি হয়ে গেল আমাদের? আল্লাহ পাক জবাব দিয়েছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটডির ধারা কে দিবে সবারে আনি। টিউবওয়েলের পানি, পাতালের পানি, দরিয়ার পানি, সাগরের পানি, হাওড়ের পানি, বিলের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, আমি আল্লাহ ছাড়া এমন কোন শক্তি আছে যে মরা গাঙ্গে নতুন করে পানির জোয়ার এনে দিতে পারে? আছে কেউ? কেউ নাই। আল্লাহ পাক বলেন দেখুন আমার রহমত, এভাবে করে আমি পানি দিলাম, বৃষ্টি দিলাম, এবার গাছ উঠলো, বীজ বপন করছিলাম, গাছ উঠলো,
আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। মাটি থেকে এই গাছকে কে উদ্গত করে দিল? ভাই বেটা, কে দিল? তুমি দিছো না আমি দিয়েছি? কে দিয়েছে? জোরে কর, জোরে চিল্লা এখন, কে দিল? আল্লাহ পাক বলেন গাছ উদ্গত করে দিলাম, গাছ এবার বড় হলো। এই গাছ আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ তৈরি করলেন। এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না, গাছ শুধু ফল দেয় না, এই গাছ মানুষের জন্য, গাছ হচ্ছে বন্ধু। মানুষের জন্য গাছ কি? জোরে কোন কি? বন্ধু। সেই বন্ধুরে জনমের কাটা কাটবেন নাকি? এই গাছ তৈরি হচ্ছে। গাছ বন্ধু কি করে? গাছ বন্ধু হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি, সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন, ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে বিষ। এটা কি? আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন, নিলাম, ছেড়ে দিলাম এটাকে বিষ করে, এই বিষটা ছড়িয়ে গেল। এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোন ফ্যাক্টরি না বানাতেন, তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আল্লাহ পাক কি ব্যবস্থাটা করলেন! কোন দুনিয়ার ফ্যাক্টরি নাই মানুষ যে বিষাক্ত করে দেয় আবহাওয়াকে, সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই। আল্লাহ ব্যবস্থা করেছেন কি? আল্লাহ পাক গাছ বানায় দিলেন। গাছের সবুজ শ্যামল রং, ঘাসের সবুজ শ্যামল রং তার খাদ্য হতেছে। আপনি যেটা ছেড়ে দেন, আপনার জন্য যেটা বিষ, সেটা হচ্ছে তার জন্য খাদ্য। কার্বন ডাই অক্সাইড গাছ টেনে নেয়, সারা রাত টানতে থাকে অক্সিজেন থেকে, বাতাস থেকে সারা রাত টানতে থাকে। কার্বন ডাই অক্সাইড খাবার হিসাবে সে টেনে নেয়। আর দিনের বেলা যখন রোদ ওঠে, সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, রাধা হয়। সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য, প্রাণীর জন্য ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। তো গাছ আপনার জন্য বন্ধু। একদিকে গাছ আপনার এই কাজ করলো, ফার্নিচার বানাইলো, ছায়া দিল, ফল দিল। আল্লাহ পাক বলেন এই গাছগুলি কে তৈরি করলো? মিয়া তুমি করছো না আমি করছি? আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানাই দিলাম। এরপরে ফসল দিলাম, ফসল হলো, তোমার তরি তরকারি হলো, সবকিছু তোমার হয়ে গেল। এবার ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোছা হয়েছে, মোটা মোটা ধানের গোছা হয়েছে, মোছে তখন তেল মাখে আর নতুন নতুন গানের আয়োজন করে। এবার ফসল বেশি হয়েছে, গান, থিয়েটার, বাজনা, গুনাগার বিবি, কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে। জমিনে ফসল আর মোছে তেল মাখে আনন্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযাল্তুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি, তুষে পরিণত করে দিতে পারি। পারেন না? ধানের ভিতরে আল্লাহ যদি চাউল না দেন, তাহলে সব তুষ হয়ে যাবে না? তখন কি করবেন আপনারা? কি করবেন? কোন বাংলাদেশ তখন হরতালের দেশ। যখন আপনি দেখলেন যে জমিনে ধানে এবার সব তুষ হয়েছে, তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করেন। লাভ হবে কিছু? লাভ হবে? আল্লাহর বিরুদ্ধে আপনারা অনশন ধর্মঘট করেন, লাভ হবে কিছু? কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো লাভ হবে না, বরং তোমরা তখন বলবে ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। কপালে তখন আঘাত করবে, করাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম, হতভাগ্য হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল। তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না, সমাবেশ চলে না, বিক্ষোভ চলে না, হরতাল চলে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমি রহমান, আমি আল্লাহ পাক কি এমন রহমান। আজ জমিনের ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই, আবহমান কাল থেকে জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন? জোরে কোন? আল্লাহ পাক বলেন আমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাওফান ওয়া তামাম। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয়। এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয়, এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা। তারা ভয় পায়, আর এর মধ্যে আশাও রয়েছে। আশাটা কি? আশা হচ্ছে এই
যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন। আল্লাহ ফসল দিলেন। এবার আপনার আল্লাহ পাক বলছেন, দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে, এখন তুমি খাবে। রান্না বান্না হয়ে গেল, রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এ কোরআন শিখাইছে সেই আল্লাহ রাব্বুল আলামিন, যার নাম রহমান। জোরে বলেন তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না, ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন, চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন। এখন মাছ হলো, গোশ হলো, মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে? কথা কন না কেন? এলাচি কার? দারচিনি কার? লবণ কার? মরিচ কার? হলুদ কার? পেঁয়াজ কার? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। এরপরে তরি তরকারি হলো, মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে, তারপরে তরি তরকারি দিলাম, শাক সবজি দিলাম, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার নাম রহমান, তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি, মিটাই দিয়েছি। এবার তরি তরকারি হলো, আর মানুষ তরি তরকারি খাইলো, আল্লাহ শুকর আদায় করলো না। শুকর আদায় করে? করে না। এত সুন্দর মজার কদু, সেই কদু খায়, আর কদু খাইয়া মোসে তাও মারে আর বলে স্বাদের লাউ বানাইলু বৈরাগী। আল্লাহ শুকর আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর আমি রহমান, কোরআন আমি শিখাইছি আমি রহমান। এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না, এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই। জোরে কান সুবহানাল্লাহ। সকল প্রাণীর খাবার কে দেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত রিজকের দায়িত্ব কে নিয়েছেন? চিল্লায় এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা আপনি কোন তো দেখি, একজন জমিদার, একজন বড় লোক, চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলায়। 20 জন লোক গিয়ে মেহমান হইল। মেহমান হইয়া তারা বলতেছে, সাহেব আমরা তো মেহমান, আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো। একজনে বললো আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজনে বললো আমি খরগোশ খাবো, আর একজনে বললো আমি হাতি খাবো, আর একজনে বললো আমি ছাগল খাবো। 20 জন মানুষের 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবো, আর একজনে কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করলো। বলেন জমিদার তো বাড়ির দ্বারে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনকে 20 রকমের খাবার পরিবেশন করতে? কোন প্রস্তুতি ছাড়া পারবে? পারবে। কোন প্রস্তুতি ছাড়া, কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক, রাজা বাদশাহ হোক, 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আর এক রকম। ব্যাঙে যা খায় সাপে তা খায় না, সাপে যা খায় ব্যাঙে তা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, সাপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আমার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বাড়াবার জন্য, পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না, শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা না, সব রকম মজা, সব এক রকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান,
দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন, বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি দরে খাইতে পারি। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই। এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সকালবেলায় পাখির তারা বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়। সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শৃগল খাদি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান। এভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়? লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কেন তোমরা বিভ্রান্ত হও? সে আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলছেন, এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি, সমস্ত প্রাণীর রুজি রুটির ব্যবস্থা করি। আমি সেই রহমান। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। এই হচ্ছেন তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন এক আল্লাহ, এক ইলাহ, যিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি হচ্ছেন রহমান। তিনি কি? রহমান। তিনি হচ্ছেন রহিম। তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন, কোনো জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না। এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন। আর রহমান এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাশ করে করে দেয় না, সকলকে দেয়। যারা নামাজ পড়ে তাদের দালানকোটা বেশি হয়, যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই, যারা হজ করে যাকাত দেয় তারা টাকার জ্বালায়, পয়সা কড়ির জ্বালায় অস্থির। এরকম নাকি? না, বরং নামাজ রোজা হজ যাকাত যারা করে বেশি খাঁটি মুসলমান, তাদের অভাব অভিযোগ আরো বেশি। যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, তাদের টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমিন, সৌন্দর্য, সুখ আর আরো অনেক বেশি। বরং এদের কম। আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন। আপন লোক মানে যারা দিনদার, ইমানদার, পরেজগার, নামাজি, এরা বরং কম পায়, ওরা বরং বেশি পায়। এমন কেউ নেই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তোরেও দেই, কেউ নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি সকলকে দেন। এই পৃথিবীর কোন মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, একটা মশার দানার তুল্য মূল্য নাই। সেই জন্য আল্লাহ পাক সকলকে নিয়ামত দেন, সকলকে ব্যবস্থা করেন। তাই এই কোরআন শরীফ আল্লাহ পাক তার মানুষের প্রতি এত দয়া মানুষের প্রতি, যে আল্লাহ পাকের দয়াটা কার? জোরে চিল্লায় কান, দয়াটা কার? এত দয়া যে আল্লাহ পাকের মানুষের প্রতি রাস্তায় চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন। পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায়, পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি, মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি, সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্রে হারায় না যায় সেজন্য মহাশূন্যের ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিলেন
দিয়ে দিলেন যিনি, এত ব্যবস্থাপনা যিনি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি কোনো দিকদর্শন দেন নাই। দিয়েছেন কিনা? সুতরাং রহমানের দাবি হচ্ছে, আল্লাহর রহমানিয়াতের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া। যত শিক্ষা আল্লাহ দিয়েছেন, যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন, সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া। জোরে কান সুবহানাল্লাহ। যত দয়া, যত নিয়ামত, যত রহমত আল্লাহ বান্দাকে করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য, আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি? জোরে বলেন কি? কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া। 1996 নির্বাচনে আমি পার্লামেন্টে আসার পর মদ জুয়া নিষিদ্ধকরণ বিল 96, এই বিল আমি উত্থাপন করেছিলাম, বিল পেশ করেছিলাম। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা দেখেছেন, দেখছেন না? সেই বিল উত্থাপন করার পর স্পিকার সাহেব কমিটিতে পাঠিয়ে দিলেন, সংসদীয় কমিটিতে পাঠিয়ে দিলেন। সুদীর্ঘ 2 বছরের ভিতরে এই বিলের কোনো খোঁজ নাই। মারাত্মক ডিপ ফ্রিজের অতল তলে বিল পড়েছিল। সেখান থেকে 15/10/98 তারিখে 2 বছর পর প্রথম আমার বিলের ব্যাপারে একটি মিটিং ডাকা হলো সংসদের কমিটি কক্ষে। আমি এই ঘটনা শুনেছি এই কারণে, এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায়। আমরা মনে করি আল্লাহ নিষিদ্ধ করা জিনিসগুলি চালু করলেই জীবনে সফলতা আসবে, আর আল্লাহ কয় আমার নিষিদ্ধ করা জিনিসগুলি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলেই জীবন সফল হবে। মিটিং বসলো, সেই মিটিং অন্তত 50-60 জন লোক আসছেন। কারা এসেছেন? বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার, সচিব, উপসচিব পর্যায়ের লোকেরা এসছেন। এমপি আসছেন কয়েকজন, সরকারি দলের, বিরোধী দলের। আমাকে তো ডেকেছে। আমার মনে হলো, আশান্বিত হলাম, 2 বছর পরে হলেও বিল তো মরে নাই, জিন্দা আছে। এবং আমার মনে হলো যে এতগুলি মুসলমান এখানে, মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন, এটা আমি আশা করলাম। আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন, তিনি আমাকে বললেন, আপনি আগে কথা বলবেন না, সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন। সবটা শুনিয়া বললাম ঠিক আছে। শুরু হলো এই বিলের ব্যাপারে বলা, আলোচনা শুরু হলো। বিলের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে, এত এত বড়, আমার কাছে ফাইল আছে। বিভিন্ন মন্ত্রণালয় মদ নিষিদ্ধ করলে, জুয়া নিষেধ করলে এই দেশের কি হবে, এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে। মন্ত্রণালয়ের মন্তব্য, জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও আছে, সার্ক এ ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও আছে। এত বড় ফাইল শুরু হলো। প্রথমেই অর্থ মন্ত্রণালয়, সভাপতি সাহেব বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে। অর্থ মন্ত্রণালয় বলল, মাননীয় সভাপতি, যদি এই বিল কার্যকরী হয়, মদ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমার দেশ প্রতি বছর 28 কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মাহরুম হয়ে যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলল, মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ। ব্যাখ্যা দিচ্ছি, তাদের বক্তব্যের ব্যাখ্যাও আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল, মদ যদি বন্ধ হয়ে যায় উচ্ছৃঙ্খলতা বাড়বে, সন্ত্রাস বাড়বে, কারণ সুইপার, ডোম, ক্লিনার, এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায়। যদি তাদের খাইতে দেওয়া না হয় তাহলে তারা উচ্ছৃঙ্খল হবে এবং তারা নানান রকমের সন্ত্রাসে লিপ্ত হবে। কাজে এই সন্ত্রাস বন্ধ করার জন্য এটা থাকা দরকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব হতাশ হলাম
এবং মনে মনে ভাবতে থাকলাম যে আল্লাহ, আজকের এই মিটিং এর ছবি তো তোমার ক্যামেরা ধারণ করছে। কিয়ামতের দিন এই লোকগুলি কি জবাব দেবে তোমার দরবারে? আমি তো আমার বাপের বিল নিয়ে হাজির হই নাই, আমার বাপের বিল তো নিয়ে হাজির হই নাই। এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো আমরা গরিব দেশ। যুক্তি দেখুন, আমরা গরিব দেশ, ডোনাররা আমাদেরকে সাহায্য দেয়, বিদেশি সাহায্য দাতা গোষ্ঠী, তারা আমার দেশে সাহায্য নিয়ে আসে। ওনাদেরকে যদি একটু মতনা দিতে পারি তো দিলাম কি, একটু মেহমানদারি তো করা উচিত। এই মেহমানদারি না করতে পারলে আমরা তো সর্বনাশ হয়ে যাবে দেশ। সুতরাং এটা বন্ধ করার অর্থই হলো বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া। এইভাবে বিভিন্ন মন্ত্রণালয় বলতে লাগলেন, আর আমি বসে বসে কুইনিয়ান কিনতে লাগলাম। সর্বশেষ ইসলামী ফাউন্ডেশন সভাপতি সাহেব বললেন, ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব, তার নামের একটা মৌলানা লাগানো আছে। তিনি বললেন, মৌলানা সাহেব আপনি বলেন। আমি এই লোকটার চেহারা জীবনে দেখি নাই, ওই প্রথম দেখলাম। আমি ভাবলাম অন্তত সে যাই হোক, নামের আগে যখন একটা মৌলানা আছে, জি, তাহলে উনি এই বিলের পক্ষে কথা বলবেন, আমার ধারণা হল। কিন্তু সর্বনাশ, তিনি বললেন কি, আহা, চাকরি করতে গিয়ে মানুষ এইভাবে ইমান বিক্রি করে? অবাক হলাম আমি, চাকরি করতে গিয়ে মানুষ তার ইমান বেচে। তিনি বললেন, এই বিল আমি তার কথাই কোট করছি, আমার সব মুখস্থ। তিনি বললেন, এই বিল আমি আগে পাই নাই, মিটিং এসে বিলটা পেলাম। বিল পড়ে দেখলাম যিনি বিল উত্থাপন করেছেন তিনি একটি ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে বিল পেশ করেছেন। এটি হচ্ছে ইসলামের নামে আরেকটি অনিসলামিক কাজ। তিনি বললেন এইটা এর কারণ হলো যুক্তি। শোনেন যুক্তি, কত বড় আলেম তিনি, সোজা কথা। তিনি বলছেন যে আমার দেশে অমুসলিমরা আছে, আমার জন্য যেটা হারাম সেটা তাদের জন্য হালাল, আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হারাম। আমার দেশে অমুসলিম বহুত আছে, সুতরাং আমরা যদি মদ নিষিদ্ধ করি অন্য জাতির উপরে তা জুলুম হবে। আর আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাড়াবাড়ি নেই। তিনি আরো এক ধাপ আগিয়ে গেলেন, তিনি বললেন শুধু এই বিলের ব্যাপারই নয়, বাংলাদেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা বলেও অমুসলিমদের উপরে, সংখ্যালঘুদের উপরে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, জুলুম করা হয়েছে। এই বক্তব্য শেষ হওয়ার পর আমাকে সময় দিল, কপাল খারাপ, মাগরিবের বাকি তখন 10 মিনিট, সামান্য সময় পেলাম। আমি বললাম, সভাপতি সাহেব, এতক্ষণ পর্যন্ত আপনার আমন্ত্রিত মেহমানেরা যে সব আইনের বই দিয়ে কথা বলেছেন সেগুলো আইনের বই, আর আমি যে আইনের কিতাব দিয়ে আজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি সে আইনের কিতাবখানি হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব, যার নাম কোরআন শরীফ। আমি যে বিল পেশ করেছি এই বিল আমার বানানো নয়, এটি মানুষের তৈরি করে নয়। আপনার অর্থ মন্ত্রণালয় বলেছে 28 কোটি টাকার ক্ষতি হবে প্রতি বছর, 28 কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মদ বন্ধ করলে। কিন্তু আমি বলতে চাই, আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে আপনারা হালাল করবেন, 28 কোটি নয়, বন্যার পানির মতো হাজার হাজার 28 কোটি টাকা আল্লাহ বন্যার পানি দিয়ে ভাসায় দেন। আপনারা ঠেকাইতে পারবেন না, ঠেকাতে পারবেন না। খেতে দেওয়ার মালিক কে? ইমাম খোমেনিকে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন, আমার বন্দীদেরকে ছেড়ে দাও, কূটনীতিকদেরকে ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে তোমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই ইরানে তা পাঠানো বন্ধ করে দেব। ইমাম খোমেনি ভরসাতে সিটে পড়ছিলেন নাকি? খোমেনি সাহেব কি বললেন? ইতিহাস সাক্ষী। খোমেনি সাহেব বললেন, আমেরিকার প্রেসিডেন্ট সাহেব, তুমি খাবার দেবা না এই কথা কইয়া ভয় দেখাও কারে? আমি তো সেই জাতি যার বছরের ভিতরে 1 মাস উপাস থাকা ফরজ।
বছরে একটা মাস না খেয়ে থাকা বরস, তুমি আমারে ভয় দেখাও না খেয়ে থাকা, তোমার খাদ্যের পরোয়া আমি করি না। সুতরাং ভয় তো করতে হবে আল্লাহ পাক। খাদ্য দেওয়ার মালিক তিনি, খাবারের মালিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। বন্ধ করুন। ফেরেশতার মালিক তো আল্লাহ। কে মালিক? আল্লাহ পাক। আল্লাহর হারাম জিনিসকে আপনারা জারি রেখে 28 কোটি টাকা পাওয়ার লোভ করছেন। কত 28 কোটি চলে যাবে, ঠিক পাবেন না। পেঁয়াজের ঝাঁজ কত টের পান না এখন? পেঁয়াজের ঝাঁজ কত? এক সময় সিলেটের নাম ছিল দুটি পাতা একটি কুড়ির দেশ, ঠিক না? দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। আর এখন দুটি কাঁচামরিচ একটি পেঁয়াজের দেশ বাংলাদেশ। মানুষ যখন নিজের দাম বোঝে না, তখন আল্লাহ জিনিসের দাম বাড়ায় দেয়। দাম কার? পেঁয়াজের নাম আর কার দাম? মানুষের দাম। মানুষ তার দাম বোঝে নাই, আল্লাহ কাঁচামরিচের দাম বাড়াই দিচ্ছে। যা, পেঁয়াজের দাম, কাঁচামরিচের দাম, হাবিজাবির দাম বাড়িয়ে গেল, মানুষেরা না খেয়ে মরতেছে। সুতরাং আপনারা ঠেকাবেন কি করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে উচ্ছৃঙ্খলতা বাড়বে। আশ্চর্য কথা। আল্লাহ বলছেন উচ্ছৃঙ্খলতা কমবে, আর আপনি বলতেছেন বেড়ে যাবে। কি আশ্চর্য কথা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে স্বাস্থ্য খারাপ, স্বাস্থ্য ভালো হবে মদ খাইলে, না খাইলে স্বাস্থ্য খারাপ হবে। রাসূলুল্লাহ বলেছেন মদ কোন ওষুধ নয়, মদ নিজেই ব্যাধি, এটা নিজেই রোগ। সুতরাং কথা হচ্ছে মেহমানদারি মদ দিয়া করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদ নিষিদ্ধকরণ আয়াত যখন নাযিল হলো, এই আয়াত যেটা আমি পড়লাম, একজন সাহাবী এসে বললেন, হুজুর আমার কাছে কিছু মদ আছে, আমি এখন করবো কি? দেখেন, আমি সেই মিটিং এ বললাম, সেই সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমি করবো কি? কোন ইহুদির হাদিয়া দিয়ে দেই? আল্লাহ নবী বললেন, মদ নিষিদ্ধকরণ আয়াত যখন নাজিল হয়ে গেছে, এখন এই মদ যদি কারো কাছে অবশিষ্ট থাকে, না তা খাওয়া যাবে, না তা হাদিয়া দেওয়া যাবে, না তা বিক্রি করা যাবে, রাস্তায় ফেলে দাও। ফেলে দেওয়া ছাড়া এর কোনো পথ নাই। আল্লাহ নিষিদ্ধ করা জিনিস হারাম, এই জিনিস দিয়ে মেহমানদারি করা জায়েজ নাই। এমন কি রাসূলুল্লাহ কথাও বলেছেন, আপনারা শুনে রাখুন, কোন অনুষ্ঠানে আপনি গেছেন, আপনি জানতেন না যে সেখানে মদ সার্ভ করা হবে, কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে, ওই অনুষ্ঠান পরিত্যাগ করো, বেরিয়ে যাও। এই মদের অনুষ্ঠানে তুমি বসতেও পারো। সর্বশেষ বললাম, আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন, আশ্চর্য কথা, আমার দেশে মুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করবো না, এটা তাদের উপরে জুলুম হবে। রাসূলুল্লাহর উপরে যখন এই আইন নাজিল হয়, তখন মক্কা মদিনায় ইহুদি খ্রিস্টান ছিল না, তো তাদেরকে উপলক্ষ করে রাসূলুল্লাহকে আইন বন্ধ করে রাখছিলেন না, বরং বললেন সাহাবীরা, তখন তো মাইক ছিল না, রেডিও নাই, মাইক নাই, ফ্যাক্স নাই, পত্রপত্রিকা নাই, টেলেক্স নাই, টেলিভিশন নাই। হুজুর বললেন, যাও রাস্তায় রাস্তায় এই আয়াত চিল্লায় পড়ো। সাহাবায়ে কেরাম রাস্তায় নেমে গেলেন। এই আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। যাও পড়ো। সবাই চিল্লায় পড়তে লাগলেন। ইতিহাস সাক্ষী, তারা যখন তেলাওয়াত করতেছিলেন রাস্তায় রাস্তায়, যেই সব মুসলমান মদ পান করতেছিলেন, তখন যার হাতে মদের গ্লাস ছিল, কোরআনের আয়াত শুনেন মদের গ্লাস নিক্ষেপ করলেন। যিনি গলায় নিয়েছিলেন
মুখে নিয়েছিলেন, কুড়ি করে ফেলে দিলেন। যিনি গিলেছিলেন গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। যার ড্রামের ভিতরে, হাড়ির ভিতরে মদ ছিল, লাথি মেরে পাতিল ভেঙে দিল, আর মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল। শাসনতন্ত্র, আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ঈমান এবং অবিচল আস্থার কথা বলা হয়েছে, সেইটাও নাকি অমুসলিমদের উপরে জুলুম করা হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে, হাসতে কনকান করে? আল্লাহ না বলুক, ভগবান তো বলে, ব্রহ্মা তো বলে, উপরওয়ালা তো বলে, ঈশ্বর তো বলে, বিধাতা তো বলে। খ্রিস্টানরা আল্লাহকে অস্বীকার করে? চিল্লায় বলেন করে? বৌদ্ধরা করে? এই দেশের কিছু নাস্তিক মুরতাদ ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করে না। সুতরাং আমার দেশে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা সংবিধানে যা লেখা হয়েছে, এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে, কেউ ঠেকাইতে পারবেন। 2 বছর পর একবারের জন্য এটা উঠলো, আমি সব কথা বলতে পারলাম না, মাগরিবের আজান হয়ে গেল। আমাকে বলা হলো এই বিল আবার আরেকদিন আমরা মিটিং করব। সেদিন পার্লামেন্ট চলাকালীন সময় এই বিলের উপর রিপোর্ট দেওয়া হলো। আমি দাঁড়ায়া বিধি অনুযায়ী কথা বলতে চাইলাম, কথা বলতে পারলাম না, কথা বলতে দেওয়া হলো না। যাই হোক, সেটা ভিন্ন কথা। আল্লাহ পাকের কাছে ছেড়ে দিয়েছি। আমরা চাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এখানে মদ এবং জুয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক। আপনারা চান কিনা? চান কিনা? চান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটাই হলো সফলতার মানদণ্ড। দুনিয়ার চৌহদ্দির ভিতরে এই সফলতা নির্ভর করে না। সূরা হজে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, রুকু করো, তোমরা রুকু এবং সিজদা করো, আর নিজের রবের বন্দেগী করো, নেক কাজ করো। এই কাজগুলি করলে তোমরা সফল কাম হতে পারবে। সফলতার মানদণ্ড এখানেই আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথা নত করে দেওয়ার মধ্যেই, এটার মধ্যেই রয়েছে সফলতা। আল্লাহ পাক সেই কামিয়াবি দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। এরপরে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা সামনে বলছেন। আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কথা কি? সবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। লোকেদের মধ্যে এমন লোক আছে যারা মনোমুগ্ধকর কথা কিনে আনে জ্ঞান ছাড়াই, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য। ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আর কি? وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, সে দর্প ভরে অ্যাবাউট টার্ন করে, দর্প পরে পিঠ ফিরায় চলে যায়। কাল্লাম ইয়াসমাহা, যেমন সে শুনতেই পায় নাই। কান্না ফি উযনাইহি ওয়াকরা, যেন সে বধির কালা, আমার কথা যেন শুনি নাই, এমনই অবস্থা। এই লাহওয়াল হাদিস, এই জিনিসটাকে এটা বুঝতে হবে। এই মুহূর্তে সবচাইতে জরুরি কথা লাহওয়াল হাদিস। এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা আসছে, অনুগ্রহ আসছে,
সেটার নাম হচ্ছে, সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে, তার নাম কিতাব কোরআন শরীফ। তার নাম কি? কোরআন শরীফ। অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে। সেটা কি? তারা বিভিন্ন মনোমুগ্ধকর কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে। হাদিস শরীফে এসেছে, নজর ইবনে হারিস কুরাইশদের এক ব্যক্তি, সে বলল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে কিছু করতে পারবে না, কারণ তাহলে তোমরা বলছো মিথ্যাবাদী, না তাহলে তোমরা বলছো যে তিনি গণক, তিনি জাদুকর। এই কথা বলে তোমরা কুল পাবে না, কারণ তিনি এই সমাজের ভেতরেই বেড়ে উঠেছেন, জিন্দিগিতে তিনি একটি মিথ্যে কথা বলেন নাই, কাউকে ঠকান নাই, কারোর সঙ্গে প্রতারণা করেন নাই। এই লোকের বিরুদ্ধে এই সমস্ত কথা বলে তোমরা কুলাইতে পারবা না। তবে আমি এই ধান্দাবাজি তোমরা ছাড়ো, কোরআন শরীফের কাছে যাতে মানুষ না যায়। মানুষগুলি হেদায়েত হচ্ছে কি কারণে? এক রসুল দেখে আর এক কোরআন শুনে। কারণ কয়টা? দুইটা। কয়টা কারণ? রাসূলুল্লাহর চেহারা দেখে, রাসূলুল্লাহর ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে, আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি যখন তেলাওয়াত করতেছেন, কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে দাঁড়ায় যাচ্ছে। রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে শুনে নিজেদের অজান্তে চোখের থেকে পানি পড়তেছে, আর মুখ দিয়া বেসাখতা বেরিয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জয় পড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নজর বিন হারিস বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে ইসলাম থেকে সরাইতে পারবে না। আমি বুদ্ধি এঁটেছি, আমি এক কায়দা করব, দেখবা লোকেরা এখানে আর আসবে না। সেটার জন্য সে চলে গেল বাগদাদ। মক্কা থেকে বাগদাদ ইরাক চলে গেল। ইরাক থেকে পুরানা রাজা বাদশাদের কিসসা কাহিনী কিনে আনলো। সেই কিসসা কাহিনী কিনে এনে সেইগুলি কিসসার এক বিরাট আসর বসাইলো, আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্যে নর্তকী, সুন্দরী, গায়িকা, নায়িকা এদেরকে আনা হলো। এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করলো, আর ইসলামের রাস্তাকে, কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগলো। বন্ধুগণ, আল্লাহ রসুল আখিরাত এবং নৈতিক চরিত্রে শোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে, সেই জন্য এই চেষ্টা তারা করলো। যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে। এই চেষ্টা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কোরআন যাতে শুনতে না পারে সেজন্য নায়িকা এনেছে, গায়িকা এনেছে। সেজন্য তারা গল্পের আসর বসিয়েছে, সাংস্কৃতিক আন্দোলন করেছে। এগুলি করে কোরআন থেকে ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে। আর আজও একই পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহওয়াল হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে। ঠিক কিনা? ঠিক কিনা? আজ দেখেন দেশের সরকারের পৃষ্ঠপোষকতায় নর্তকী, গায়িকা, নায়িকা বন্যার পানির মতো ভারত থেকে আসতেছে। ঠিক কিনা? এরপরে আল্লাহর কোরআনের পথে বাধা দেওয়ার জন্য নাচ, গান, নাটক, সিনেমা ইত্যাদির আমদানি করা হচ্ছে। এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে। দর্শন বাড়তেছে, চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে। এগুলি সব হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি কি বলুন? লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন, যারা কেনে এই লাহওয়াল হাদিস, যারা কেনে অর্থাৎ নিরর্থক, মনোমুগ্ধকর, আকর্ষণীয়, আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি তারা কেন করে? এগুলি করে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য, আর কোনো কারণ নেই।